সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডেইলি মাস্টার। সবাই এবার আনন্দে নাচো। ডাব্লিউবিপি কনস্টেবল রেজাল্ট কাট অফ 2025। জেনারেল এসসি এসটি ওবিসিদের 45 থেকে 50 এবং 51 থেকে 56 পেলেই পাস। 200% শিওর হয়ে কেন বলেছি, ভিডিওটি দেখলেই তোমরা বুঝতে পারবে। এছাড়াও আজকের ভিডিওতে তোমাদের রেজাল্টের তারিখ, ঠিক আছে, কালকে নাকি আজকে, কখন দিবে কিংবা কবে রেজাল্ট দিবে, সম্পূর্ণ আলোচনা করা হয়েছে। অবশ্যই ভিডিওটি দেখে নাও। তো এই মুহূর্তে আমাদের মধ্যে সবথেকে বড় লেটেস্ট আপডেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের রেজাল্ট এবং কাট অফ। এই নিয়েই কিন্তু আমাদের মধ্যে একটা ঝড় চলছে, কবে রেজাল্ট বেরোবে এবং কাট অফ কত যাবে। তো তোমাদের এখন আমি পুরো ডিটেলসে ডিসকাস করে দেব। দেখো, প্রথমে তোমাদের কাট অফ কত যাবে সেটা বিষয় বলার আগে তোমাদের কিছু আমি ইনফরমেশান তুলে ধরবো, এবং ফাইনালি যে অ্যানালাইসিস, ঠিক আছে, এবং এবছরে 2025-এর কাট অফ কত যাচ্ছে সেটা কিন্তু পুরো ডিটেলসে ডিসকাস করে দেবো, ঠিক আছে। দেখো, আমি ওপেন করে নিয়েছি প্রিভিয়াস ইয়ার্স কাট অফ, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল কাট অফ 2015, ঠিক আছে। 2015 সালের কাট অফ কত গেছিলো ভালো করে লক্ষ্য করবে কিন্তু বিষয়টি। জেনারেলদের কাট অফ গেছিলো কিন্তু এক্সাম কাট অফ 41, মেরিট কাট অফ হচ্ছে কি 52, ঠিক আছে। এবারে কি হচ্ছে, ওবিসি বি 39 এবং মেরিট কাট অফ 47, ওবিসি এ 27 এবং হচ্ছে কি মেরিট কাট অফ হচ্ছে কি 36। একটু যদি নিচে চলে আসি, এসসিদের দেখতে পাচ্ছ 35 এবং কিন্তু মেরিট কাট অফ 42, এসটিদের 29 এবং 37। এবারে আমি চলে আসছি, দেখে নেব 2016 সালের কাট অফ কত গেছিলো। জেনারেলদের কিন্তু 42 গেছিলো এক্সাম এবং হচ্ছে মেরিট কাট অফ কিন্তু 54, ওবিসি বি 34 পয়েন্ট সামথিং এবং কিন্তু মেরিট হচ্ছে 48, ওবিসি এ 24, 75 এবং 37 সামথিং, এসসিদের হচ্ছে কি 29 এবং 42, এসটিদের হচ্ছে কি 24 এবং 35। যদি দেখে নিই আগের বছর, ঠিক আছে। এবারে দেখে নেব কি 2018 সালের কাট অফ কত গেছিলো। 2018 সালের জেনারেলদের 22, ঠিক আছে, অনেক কম গেছে কিন্তু কাট অফ, ভালো করে লক্ষ্য করবে। জেনারেলদের 22, মেন্স কাট অফ হচ্ছে কি 38, ওবিসি বি হচ্ছে 21, 37 এবং হচ্ছে কি ওবিসি এ হচ্ছে কি 16, 36, এসসি হচ্ছে কি 18, 37 এবং হচ্ছে কি এসটিদের 14, 32। এবারে চলে আসি 2025 সাল ফাইনালি। তো এবারে কিন্তু 2025 সালের কাট অফ আমি একদম তোমাদের সামনে তুলে ধরছি, ঠিক আছে। এটা কিন্তু 200% আমার অপিনিয়নের উপর ভিত্তি করে, বেস করে কিন্তু তোমাদের অ্যানালিসিসটি আমি কিন্তু তুলে ধরছি, ঠিক আছে। আমার নিজের অ্যানালিসিসের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের এই আমি তুলে ধরছি। দেখো, আমরা প্রিভিয়াস ইয়ারের কাট অফ দেখে একটা বুঝতে পেলাম যে জেনারেলদের কিন্তু সেই 55-এর একদম নিয়ার কিন্তু ছিল, ঠিক আছে, 55, কিন্তু এর থেকে হাইস্ট ছিল না। কিন্তু এবছর ভাই হাইস্ট যাবেই যাবে, ঠিক আছে। এটা কিন্তু যে দেখাবো এটা কিন্তু ফাইনাল কাট অফ না, ঠিক আছে, এটা কিন্তু এক্সাম কাট অফ, ওকে, মানে আউট অফ 85, 85-র মধ্যে। এবার একটা তোমাদের প্রশ্ন থেকে যায় যে 3টি প্রশ্ন ভুল ছিল, এটার ব্যাপারটা কী হবে। এটা কিন্তু আগের ভিডিওতে আমি ডিসকাস করে দিয়েছি, ঠিক আছে, তোমরা ভিডিওটি দেখে নেবে। এবার হচ্ছে কি জেনারেলদের তোমাদের কিন্তু কাট অফ যাবে হচ্ছে কি 58 থেকে 62, মানে ধরে নাও যদি কপাল ভালো থাকে তাহলে তোমাদের জেনারেলদের কাট অফ কিন্তু 55 থেকে 60-র মধ্যেই থাকছে, ঠিক আছে। একদম 55 থেকে 60 ভালো করে মিলিয়ে নেবে। জেনারেলদের কাট অফ 55 থেকে 60, সরি 50 নয়, 55 থেকে 60 কিন্তু জেনারেলদের কাট অফ যাবে। এবার এই ওবিসি এদের হচ্ছে কি 55 থেকে 59, কিন্তু এটা তোমাদের কাট অফ যাবে কত, একদম 52 কিংবা 3 থেকে তোমাদের 56 কাট অফ যাবে জেনারেল ওবিসি এ, ঠিক আছে। ওবিসি এদের হচ্ছে কি 52 থেকে 56, ওবিসি বিদের হচ্ছে কি একদম এটাই একদম এরকমই থাকবে, ঠিক আছে, 52 থেকে 56।
ওবিসি বিদের। এবার চলে আসি এসসিদের কাট অফ। যদি বলি এসসিদের কাট অফ, তাহলে তোমাদের একদম 50 থেকে 54 থাকবে, ঠিক আছে। এসসিদের কাট অফ যদি কপাল খুব ভালো থাকে তাহলে কিন্তু তোমাদের 45 থেকে একদম 52 তোমাদের কিন্তু কাট অফ থাকবে এসসিদের। ভালো করে মিলে নেবে, 45 থেকে 52 এসসিদের কাট অফ। এবারে হচ্ছে এসটিদের কাট অফটা দেখে নাও। এসটিদের কাট অফ একদম এরকমই থাকবে, ঠিক আছে, একদম এরকমই থাকবে, ভালো করে মিলিয়ে নেবে। এসটিদের কাট অফ হচ্ছে কি 47 থেকে 51। এটা কিন্তু আউট অফ 85-এর মধ্যে, 85-র মধ্যে কিন্তু। এটা কিন্তু ফাইনাল মেরিট কাট অফ না, বারবার করে বলে দিচ্ছি। নেক্সট ইডাব্লিউএস দেখে নাও। এখানে 56 থেকে 60 কাট অফ যাবে, কিন্তু এটা তোমাদের যদি বলি আমি 54 থেকে এটা হবে কিন্তু 57-এর মতো কিন্তু কাট অফ যাবে ইডাব্লিউএস। 54 থেকে 57 ইডাব্লিউএসের কাট অফ যাবে। এবারে দেখে নাও ফিমেল জেনারেল অ্যান্ড রিজার্ভ ক্যাটাগরিজ, মানে মহিলাদের। এটা কিন্তু মেল ক্যান্ডিডেটদের বললাম। ফিমেলদের হচ্ছে কি যেটা কাট অফ গেছে, সাধারণ যেটা কাট অফ বললাম সেটার থেকে 2 থেকে 4 নাম্বার কিন্তু কম থাকবে। ওকে, 2 থেকে 4 নাম্বার কম থাকবে, ব্যাস। এই কিন্তু তোমাদের যে কাট অফ, ফাইনাল কাট অফ কিন্তু তোমাদের আমি বলে দিলাম, ঠিক আছে। একদম ভালো করে মিলিয়ে নেবে, এই কাট অফটাই তোমাদের থাকছে। এবারে চলে আসি তোমাদের রেজাল্ট কবে দেবে। এটা কিন্তু আমি আগের ভিডিওতে পুরোপুরি আমার অপিনিয়নের উপর বেস করে কিন্তু একদম ডেস্ক টাইপে একদম আমি কিন্তু অ্যানালাইসিস করে তোমাদের বলে দিয়েছি, ঠিক আছে। খুব সুন্দর করে বলে দিয়েছি তোমাদের কিন্তু যে রেজাল্ট একদম 26 থেকে 28 কিংবা 29 ডিসেম্বরের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল। ওকে, একদম শিওর, তোমাদের দেখে নেবে তোমরা, ঠিক আছে। যদি তোমাদের ফাইনাল মেরিট লিস্ট আসে, ঠিক আছে, 30শে ডিসেম্বরের আগে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ তোমাদের রেজাল্ট। ওকে, 30শে ডিসেম্বরের একদম আগে তোমরা রেজাল্ট পেয়ে যাচ্ছ, এবং তোমাদের রেজাল্ট কবে পাবে সেটা তোমরা একদম লেটেস্ট তোমরা কিন্তু জানতে পেয়ে যাবে, সব থেকে আগে জানতে পেয়ে যাবে। ওকে, তো এই ছিল কিন্তু আজকের গুরুত্বপূর্ণ আপডেট। আশা করছি তোমাদের ইনফরমেশান বা তোমাদের সেই ডাউটস ক্লিয়ার করতে পেরেছি, ঠিক আছে। তোমরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম চাকরির গুরুত্বপূর্ণ আপডেট তোমরা কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে। অবশ্যই পারলে ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে ঝটপট করে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। এবং অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে। যদি কোনো সমস্যা হয় এবং প্রশ্ন থাকে মনের মধ্যে তাহলে কিন্তু কমেন্টে জানাবে। ওকে, তো চলো পরবর্তী ভিডিও আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত, জয় ওয়েস্ট বেঙ্গল পুলিশ। আর হ্যাঁ, তোমাদের জন্য কিন্তু একটা দারুণ চমক আছে। 1715 শূন্য পদে কিন্তু পুলিশ কনস্টেবলের নতুন নিয়োগ। হ্যাঁ, এটা কিন্তু 100% সত্যি একদম, ঠিক আছে। যেখানে কিন্তু এই মুহূর্তে তোমাদের ফর্ম ফিল আপ চলছে এবং 16ই জানুয়ারি কিন্তু আবেদনের শেষ তারিখ। তোমরা কিন্তু এই ভিডিওটা যারা দেখোনি অবশ্যই কিন্তু ভিডিওটি দেখে নেবে এবং আবেদনটি কিন্তু করে নেবে। সেই ভিডিওটি একদম পুরো ডিটেলসে কিন্তু ডেসক্রাইব করে দিয়েছি আমি। অবশ্যই ভিডিওটি দেখে নেবে এবং আবেদনটি করে নেবে।